লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি করব, এই জন্য চিংড়ি মাছগুলোকে দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে তারপরে নুন হলুদ এখানে মাখিয়ে নিয়েছি। আর লাউকে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে একটা তরকারি বানাবো, লাউ দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে। প্রথমে এই লাউয়ের মধ্যে আমি কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। লাউয়ের মধ্যে পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা, একটু আদা বাটা দেওয়ার পরে এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো। আর দিয়ে দেবো সর্ষের তেল। এগুলো দিয়ে লাউটাকে ভালো করে আগে আমার মেখে নিতে হবে। দেখুন সব মশলা দিয়ে আমি লাউটাকে এইভাবে মেখে নিয়েছি। আর চিংড়ি মাছটা যে এর মধ্যে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটাকে আমি এইভাবে এখানে তুলে রেখেছি, মশলা মাখিয়ে তুলে রেখেছি। চিংড়ি মাছটাকে লাউয়ের সাথে এখন দেবো না, প্রথমে দেবো না, কিছুটা লাউ রান্না হওয়ার পরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। তাই জন্য এই যে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে একটা আলাদা ওই যে পাত্রে চিংড়ি মাছ নিয়েছিলাম সেই পাত্রে আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর এই যে লাউটাকে মেখে নিয়েছি। এবার কড়াই একটা নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো আর মিডিয়ামে রেখে এই লাউটাকে দিয়ে দিচ্ছি। এই যে এটার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অল্প জল দেবো, কারণ লাউ থেকে এমনিতেই জল ওঠে। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করতে দিতে হবে। দেখুন লাউটাকে এর মধ্যে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই ঢাকনা চাপা দিয়ে এটাকে লোয়ার মিডিয়ামে একটু হতে দিতে হবে। ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন এবার এর মধ্যে আমি গরম জল দেব। বন্ধুরা এখানে কিন্তু আপনারা কাঁচা জল, ঠান্ডা জল দেওয়া যাবে না, এখানে গরম জল দিতে হবে, নাহলে লাউটা কিন্তু কচকচ করবে, সেদ্ধ হবে না। এখানে গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, মশলা মাখিয়ে যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে, মানে ফুটতে দিতে হবে ঝোলটাকে, যাতে লাউ আর চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে এটা হতে দিতে হবে। ঢাকনাটা তুলে দিলাম। একটু নাড়িয়ে দিচ্ছি লাউটা। ঢাকনাটা তুলে দিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি লাউটাকে। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে অপূর্ব সুন্দর হয়, সুন্দর দারুণ টেস্ট হয়। আর ঢাকনা চাপা দেব না, কারণ লাউ আমার গলেই গেছে প্রায়। এই দেখুন দেখুন বন্ধুরা, লাউয়ের ঝোলটা যতটুকু রাখার ততটুকু হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো।
দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আপনারা তো লাউ দিয়ে চিংড়ি মাছ অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে জানাবেন এটা আপনাদের খেয়ে কেমন লাগলো। আর আপনারা কিভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। হয়ে গেল লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। অনেকে কুচি কুচি করে কেটে লাউ দিয়ে রান্না করে চিংড়ি মাছ দিয়ে। আপনারা কিভাবে লাউ দিয়ে চিংড়ি মাছটা করেন আমাকে কমেন্ট করে জানাবেন। হয়ে গেল লাউ চিংড়ি। বন্ধুরা, যদি রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এর সাথে সাথে আমার চ্যানেল জয়েস পজিটিভ লাইফস্টাইলের কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।